আপনি প্রতিবাদ করতে হবে। আপনি ভেবে নিয়েছেন যে আমি খারাপ কাজের বাধা দিয়ে শত্রু হতে যাব কেন, তারটা সে করুক, আমি কথা বলার দরকার নেই। আমি নিজের কাঁধে বিপদ ডেকে আনতে চাই না। অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর ফরজ করে দিয়েছেন, ক্ষমতাদার ব্যক্তিদের উপর, সক্ষম ব্যক্তিদের উপর খারাপ কাজের নিষেধ করা, খারাপ কাজে বাধা দেওয়া আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাশীল ব্যক্তিদের উপর ফরজ করে দিয়েছেন। এবার ক্ষমতাশীল কারা? আপনি আপনার ফ্যামিলির মধ্যে একজন ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতাদার ব্যক্তি, এবং গ্রামের মেম্বার, এলাকার চেয়ারম্যান, তারা তার ওয়ার্ডের মধ্যে, ইউনিয়নের মধ্যে ক্ষমতাদার, এবং এমপি তার আসনের মধ্যে, আসনের ভেতরে সে ক্ষমতাদার, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সে পুরো বাংলাদেশের মধ্যে ক্ষমতাদার। এখন প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে সে একজন ক্ষমতাদার ব্যক্তি। আপনার যেটুক ক্ষমতা, আপনার ক্ষমতা, আপনি যদি একদম সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনি আপনার ঘরের ভেতরে যারা খারাপ কাজের মধ্যে জড়িত, যেমন আপনার স্ত্রী পর্দা করে না, তাকে পর্দায় আনা আপনার উপর ফরজ, আপনার উপর ফরজ তাকে পর্দায় রাখা, পর্দার কথা বলা, তাকে খারাপ কাজে বাধা দেওয়া। আপনার মেয়ে এলোমেলো চলাফেরা করে, আপনি তাকে এইসব কাজে বাধা দেওয়া আপনার উপর ফরজ। যে যেটুক ক্ষমতাদার, তার সেটুক ক্ষমতা দিয়ে খারাপ কাজে বাধা দেওয়া আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নতুবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব অনতি বিলম্বেই এদের উপর আল্লাহ পাকের নালত এবং আযাব আসবে, গজব পড়বে এদের উপর। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে তখন যদি তারা বিপদে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কি এদেরকে ক্ষমা করে দেবেন না? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের দোয়াই তো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ এদেরকে ক্ষমা করবে দূরের কথা, এদের দোয়াই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যারা ক্ষমতাদার হয়েও খারাপ কাজের বাধা দেওয়ার সক্ষম হওয়া সত্ত্বেও বাধা না দিয়ে চুপ করে বসেছিল, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগে কঠিনভাবে পাকড়াও করবেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মুবারকের কথা। তিরমিজি সূত্র মেসকাত শরীফের 434 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মুবারকানা উল্লেখিত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ক্ষমতাদার হয়েও, যার যেটুক ক্ষমতা রয়েছে, সেইটুক ক্ষমতার ভেতরে থেকে খারাপ কাজে বাধা দিল না, এদের উপর আল্লাহ পাকের গজব খুব সন্নিকটে, খুব তাড়াতাড়ি, অনতি বিলম্বেই এদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ দিবেন। তখন বিপদে পড়ে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হবে না, এবং মৃত্যুর আগে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই বাবারা, যার যেটুক সাধ্য রয়েছে সেইটুক সাধ্যের ভেতরে থেকে, সেইটুক ক্ষমতার ভেতরে থেকে খারাপ কাজের বাধা দিন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নতুবা কিয়ামতের কঠিন ময়দানে আপনি আযাব ভোগ করতে হবে, দুনিয়ার জমিনেও কঠিন শাস্তি পেতে হবে। এটা আল্লাহর রসুল তিনার নিজের জবান মোবারক থেকে বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।